তো একটা নেক্সট আইপ্যাকের ভিডিও নিয়ে এসেছি। তো আইপ্যাকগুলো এটা মেনলি আমাদের আইপ্যাকের যেগুলোতে স্ট্রাকচারাল ইনফরমেশন দেওয়া আছে, স্ট্রাকচারগুলো দেখে আমাদের আইপ্যাক নেমগুলো করতে হবে। তো দেখা যাক কী করে আইপ্যাক নেমগুলো করা যাক, এরপর দেখা যাক। তো প্রথমে আমরা এই সিস্টেমটা দেখতেই পাচ্ছি। এই সিস্টেমটার মধ্যে দেখো ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। তো এখানে নেমিং করতে প্রথমে 1 2 3 করে আমাদের যে কার্বন টোটাল কার্বন চেনটা করতে হবে, লংগেস্ট চেন। তো এই দিক দিয়ে করলেও দেখো যে পজিশন ডাবল বন্ড পাবো, এদিকেও সেই পজিশন পাবো। এখানে 1-এ পাচ্ছি, 3-এ পাচ্ছি, এখানে করলে 1-এ পাচ্ছি, 3-এ পাচ্ছি। তো যে কোনো একদিকে করলেই হবে, এটা পুরো সিমেট্রিক্যাল স্ট্রাকচার। তো আমরা এই দিক দিয়েই করি। 1 2 3 4 নেমিং দেওয়া হয়ে গেছে। তাহলে এইটা এখানে কিছু নেই মানে মিথাইল গ্রুপ আছে, মানে এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে 2 3 পজিশনে দুটো মিথাইল গ্রুপ, মানে ডাইমিথাইল। তাহলে আমরা কি লিখব না 2,3 ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল। এবার টোটাল কার্বন আমরা কত দেখতে পাচ্ছি না, এখানে টোটাল কার্বন আছে 4টে। তো 4টে থাকলে কি হয়, আমরা প্যারেন্ট নেম জানি বিউটেন থেকে আসছে। তাহলে হবে বিউটা 1,3 ডাইন, 1,3 বিউটা 1,3 ডাইন। তাহলে 2,3 ডাইমিথাইল বিউটা 1,3 ডাইল। বিউটা কেন হয়েছে না, এখানে দুটো যেহেতু একের বেশি ফাংশনাল গ্রুপ আছে, তাই জন্য বিউটা হয়েছে। তো ইটস ভেরি ইজি, অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই। তো আমার এবার নেক্সট আমরা যে স্ট্রাকচারটা আছে সেটাই চলে যাই। দেখা যাচ্ছে স্ট্রাকচারের মধ্যে একটা প্রায় সাইক্লিক বলবো না এটা, কিন্তু এমনভাবে স্ট্রাকচার দিয়েছে একটুখানি বাঁকাচোরা স্ট্রাকচার দিয়েছে। তো এমন কিছু অসুবিধা হবে না। আমরা স্টার্ট করি। আমি যদি এই দিক দিয়ে করি 1 2 2-এ পাচ্ছি, 3 4 5 6। আর এই দিক দিয়ে করলে একেই প্রথমে পেয়ে যাচ্ছি। তো এই দিক দিয়ে করলে আমরা ডাবল বন্ডগুলো ফাংশনাল গ্রুপগুলো কাছাকাছি পাচ্ছি, এই দিকে করলে অনেক দূরে চলে যাচ্ছে। তাহলে আমরা এই দিক দিয়ে করবো 1 2। ওকে, তাহলে এইভাবে আমরা অল কার্বনের যে টোটাল চেনটার নামগুলো করে দিয়েছি। এবার দেখো এখানে সবই ডবল বন্ড আছে। তো ডবল বন্ড আছে, কিন্তু এখানেও একটা সাবস্টিটুয়েন্ট, এই একটা সাবস্টিটুয়েন্ট, মানে সাথে একটা সাবস্টিটুয়েন্ট আছে, 3-এ একটা সাবস্টিটুয়েন্ট আছে। তাহলে আমরা কি লিখবো, আর টোটাল কার্বন চেনের মধ্যে 8টা পাচ্ছি। তাহলে লিখবো 7, আর আমরা পাই 3-এ 3, তো 3 7 ডাইমিথাইল। ওকে, 7-এ একটা, 3-এ একটা, তাহলে 3,7 ডাইমিথাইল। এবার টোটাল যে আছে, টোটাল যে কার্বন চেনটা কত আছে না, 8টা কার্বন চেন আছে। 8টা থাকলে আমরা জানি কি হয় না, অক্টেন তার প্যারেন্ট নেম। তাহলে অক্টা 1 3 6 ট্রাইইন। ওকে, অক্টা 1 3 6 ট্রাইইন। তাহলে 3 7 ডাইমিথাইল অক্টা 1,3,6 ট্রাইইন, মানে 1 3 6 3টে পজিশনে 3টে ট্রিপল বন্ড আছে। আর অক্টা কেন না, এখানে অক্টেন 8টা টোটাল কার্বন চেনে টোটাল 8টা কার্বন পেয়েছি। আর এখানে একটা সাবস্টিটিউয়েন্ট, এখানে সাবস্টিটিউয়েন্ট দ্যাট ইজ মিথাইল, তাই জন্য 3 7 ডাইমিথাইল। ওকে, ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি গুড টাইপ অফ আইপ্যাক নেম। নাও দিস ওয়ান, এবার এইটা করা যাক।
এটা দেখো এখানে দুটো ফাংশনাল গ্রুপ, একটা ফাংশন একটা ফাংশনাল গ্রুপ, এবার এটার থেকে এটা বেশি প্রায়োরিটি পাবে। তো এই দিক করলে যদি পাই 1 2 3, এদিক দিয়ে করলে 1 2 3, মানে দুদিক দিয়ে করলেই ওই যে অ্যালকোহল গ্রুপটা এক জায়গায় পাচ্ছি, কিন্তু এরপর যদি এই দিক দিয়ে করি এখানে ডাবল বন্ডটা কিন্তু তাড়াতাড়ি পাবো, এদিকে ডাবল বন্ডটা দূরে পাবো, তাই জন্য আমরা এই দিক দিয়ে করবো। ঠিক আছে, তাহলে এটা শুরু করা যাক, এই অংশটা শুরু করা যাক। তাহলে কি করব, এইভাবে আমরা প্রথমে কার্বন চেনটা নেমিং করে দিলাম লংগেস্ট চেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ 3 পজিশনে, একটা ফাংশনাল গ্রুপ আছে 1-এ। তাহলে এই অংশটা এই দুটো কার্বন দুটো চেনের অংশ বেরিয়ে আছে, কিছু নেই, তার মানে মিথাইল গ্রুপ আছে। তাহলে 3 আর 4-এ দুটো মিথাইল গ্রুপ আছে, মানে দুটো সাবস্ট্রেট। তাহলে কি লিখবো, 3,4 ডাইমিথাইল। 3,4 ডাইমিথাইল। এবার আমাদের টোটাল আমাদের যে কার্বন চেন 5টা কার্বন চেনের মধ্যে 5টা কার্বন আছে, তাহলে হবে পেন্টেন থেকে আসছে, পেন্ট। এবার এই একটা ফাংশন এটা প্রায়োরিটি বেশি পাবে, তাহলে লাস্টে লিখবো, এটা প্রথমে পাবে প্রায়োরিটি, তাহলে প্রথমে লিখবো এটা প্রায়োরিটি একদম লাস্টে, কারণ এটা মেন ফাংশনাল গ্রুপ। তাহলে 1 in and 3 all, okay, 3,4 dimethyl pent 1 in 3 all is very good। খুব সুন্দর ধরনের আইপ্যাক নেম, আশা করি এই ধরনের আইপ্যাক নেম আমরা পারবো। এবার নাও এটা একটা করে নিই, এটা খুব সহজ, এমন কোনো কঠিন নয়, এটা একদমই সহজ, দেখতেই পাচ্ছি। দেখা যায় এটা কী হবে। তো আমাদের এটা ফাংশনাল গ্রুপ, আর কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাহলে এখান থেকে আমরা 1 2 3 4 5 প্রথমে আমরা টোটাল কার্বন চেনটা পেয়ে গেলাম। তাহলে 4-এ একটা সাবস্টিটিউয়েন্ট আছে, 4-এ কি সাবস্টিটিউয়েন্ট আছে না ব্রোমিন। তাহলে 4 পজিশনে আমরা কি পাচ্ছি না একটা ব্রোমিন সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি 4 পজিশনে, তাহলে 4 ব্রোমো। ওকে, নাও টোটাল কার্বন চেনে পাচ্ছি 5টা, তাহলে হবে পেন্ট। এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, পেন্ট 1L, পেন্ট 1L, তা 3 ব্রোমো পেন্ট 1L। ওকে, বা 1 পেন্টানল তোমরা লিখতে পারো, যে কোনো একটা, এমন কোনো এখানে বাধ্যবাধকতা নেই। আমার এটা করতে সুবিধা হয় বলে আমরা এইভাবেই করি। ওকে, নাও দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এক ধরনের আমরা অলরেডি একটা ভিডিও আমরা ছেড়েছিলাম, কিন্তু এটাকে ওইটাই স্ট্রাকচারটা, কিন্তু আমরা একটুখানি ঘুরিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টরা কনফিউজড না হয়, সেইভাবে করতে। দেখো এখানে ট্রিপল বন্ড ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ডটা যে স্থান থেকে পাচ্ছি 1-এ, ডাবল বন্ডটা একই স্থান থেকে পাচ্ছি 1-এ। যদি এদিক দিয়ে নাম নেমিং করি তাহলে এটা ট্রিপল বন্ড আগে পাবো, যদি এদিক করি ডাবল বন্ডটা আগে পাবো। যদি একই পজিশনে পাই, আমরা জানি ডাবল বন্ডটা বেশি প্রায়োরিটি পাবে ট্রিপল বন্ড থেকে, তার মানে নেমিংটা আমরা ডাবল বন্ড থেকে করতে হবে। ওকে, নেমিংটা মানে এখান থেকে আমরা স্টার্ট করতে হবে। তাহলে তাহলে আমরা কি লিখতে পারবো, না কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। ওকে, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে বিউট 4টে কার্বন লিখে বিউট 1 in 3 আইন, বিউট 1 in 3 আইন, মানে 4টে কার্বন আছে, তাহলে বিউট 1-এ একটা ডাবল বন্ড পাচ্ছি, 3-এ একটা ট্রিপল বন্ড পাচ্ছি। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি গুড টাইপ। সাধারণত পরীক্ষায় প্রশ্ন করে এই ধরনের আইপ্যাক নেমগুলো, যাতে স্টুডেন্টরা খুব গোলমাল করে ফেলে, যাকে ট্রিপল বন্ড দিয়ে শুরু করে ফেলে তার কাউন্টিংটা কার্বনের, কিন্তু ওটা ডাবল বন্ডে শুরু করতে হবে। কিন্তু যখন আইপ্যাক লিখবো, কিন্তু ট্রিপল বন্ডকে লাস্টে লিখতে হবে। কিন্তু যখন আমরা 1 2 করে যখন নাম্বারিং করবো, তখন আগে কিন্তু ডাবল বন্ডটা প্রায়োরিটি পাবে। ওকে, নাও দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছি বিশাল বড় স্ট্রাকচার, এমন কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে দেখবো কীভাবে লংগেস্ট চেন। এই দেখো লংগেস্ট চেন, দিস ইজ দ্য লংগেস্ট চেন। আর এইটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট মানে শাখা। এটা কি CH2, এটা কিছু নেই মানে CH3। তাহলে CH2 মানে C2H4, ইথাইল,
তাহলে দিস ইজ ইথাইল, দিস ইজ অলসো ইথাইল। আর এখানে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা এই দিক দিয়ে কাউন্ট করে তাহলে অনেক দূরে পাচ্ছি, অনেকক্ষণ যেতে হচ্ছে। যদি এই দিক দিয়ে করে কাউন্টিং করি, কোন নাম্বারটা কাউন্টিংটা কম আসছে, তাহলে নাম্বার কাউন্টিংটা আমরা দিক দিয়ে করবো 1 2। ওকে, তাহলে নেমিং নাম্বারটা আমরা এই দিক দিয়ে করলাম। তাহলে এখানে একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, 3 মিথাইল পাচ্ছি, এখানে মিথাইল গ্রুপ আছে। আর এখানে কি পাচ্ছি, এখানে একটা ইথাইল, CH2CH3 মানে ইথাইল, CH2CH3 মানে ইথাইল। তাহলে আগে ইথাইল লিখবো, তারপরে আমরা মিথাইল লিখবো। ওকে, তাহলে কি লিখবো না 5,6 ডাইইথাইল। ওকে, 5,6 ডাইইথাইল। নাও মিথাইলটা কত পজিশনে আছে না 3 নম্বরে, 3 তে আছে। তাহলে 3 মিথাইল, 5,6 ডাইইথাইল, 3 মিথাইল। এবার আমাদের পুরো কার্বন চেনটা দেখো, টোটাল 10টা কার্বন আছে, 10টা কার্বনের প্যারেন্ট নেম হয় ডেকেন। তাহলে ডেক, ডিইসি, ডেক, ডিইসি, ডেক। এবার ট্রিপল বন্ড, সরি ডাবল বন্ডটা কত পজিশনে আছে না 4 পজিশনে, তাহলে 4 ইন। ওকে, তাহলে 5,6 ডাইমিথাইল, 3 মিথাইল, ডেক, 4 ইন। ওকে, is very important and very good type IUPAC name. Now this one আমরা একটা করব, আর একটাকে আমরা বাড়িতে আমরা হোমওয়ার্ক দেবো, যদিও আমরা একটুখানি হেল্প করে দেবো, তোমরা বাড়িতে চেষ্টা করবে আমরা এটা করে নিই। এই অংশটা, এইটা এই আইপ্যাকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই অংশটি বাদ দিলে সিমেট্রিক্যাল, এদিকটা যায় এদিকটা তাই আসছে, মানে এখানে ডাবল বন্ডটা একে পাচ্ছি, এখানে ডাবল বন্ডটা একে পাচ্ছি, তাহলে এদিক দিয়ে করতে পারি, এদিক দিয়ে করতে পারি, কারণ মাঝখানে একটা CH2 গ্রুপটা পাচ্ছি। ওকে, এই তাহলে এই অংশটা হয়ে যাবে একটা সাবস্টিটিউয়েন্ট। আর এইটা হচ্ছে আমরা লংগেস্ট চেন। তো লংগেস্ট চেন যদি করি আমরা এই দিক দিয়ে নয় নেমিংটা করি, অসুবিধা কিছুই নেই। এই নেমিংটা আমরা এদিক দিয়ে করবো, বা এদিক দিয়ে যে কোনো একটা এদিক দিয়ে করি আমরা নেমিংটা। তাহলে এইটা হয়ে গেল দিস ওয়ান CH2 ডাবল বন্ড CH2, এটা হয়ে গেল একটা সাবস্টিটিউয়েন্টের শাখা। তাহলে এই শাখাটার নাম দিতে হবে, এইটার নাম হচ্ছে মিথাইলিডিন, মিথাইলিডিন। ওকে, তাহলে কত পজিশনে মিথাইলিডিন আছে না 3 নম্বর পজিশনে। তাহলে 3 মিথাইলিডিন, 3 মিথাইলিডিন। ওকে, এবার টোটাল কার্বন চেনে দেখো 5টা কার্বন আছে, তাহলে পেন্টেন হচ্ছে তার প্যারেন্ট নেম বা প্যারেন্ট আমাদের অ্যালকেন, তাহলে পেন্ট থেকে তো হবেই। এবং কিন্তু যদি দুটো ডাবল বন্ড হয়, একটা বেশি অধিক ডাবল বন্ড, তাহলে পেন্টা হয়ে যাবে। তাহলে এবার পেন্টা 1,4 ডাইইন, পেন্টা 1,4 ডাইইন। ওকে, 3 মিথাইলিডিন, পেন্টা 1,4 ডাইইন। ওকে, নাও দিস ওয়ান ইজ ইউর হোমওয়ার্ক। এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। এটা একটু হেল্প করে দিই, দেখো একই রকম দেখতে পাচ্ছি, শুধু এখানে এইটাকে চেঞ্জ করে আমরা এটা করে দিয়েছি। তাহলে আমরা একইভাবে নেমিংটা করব, মানে এই দিক দিয়ে করতে পারি, ওই দিক দিয়ে করতে পারি। তাহলে পেন্টা 1,4 ডাইইন ইজ কমন, শুধু এই যে সাবস্টিটিউয়েন্টটা আছে CH2 ডাবল বন্ড CH2, এটা একটা নাম করতে হবে। এইটার নামটা আমরা একটু বলে দিলেই হয়ে যাবে। এর নাম হচ্ছে ভিনাইল, CH2 ভিনাইল। তার কত পজিশনে ভিনাইল হবে, অ্যাকচুয়ালি এই দিক করলে যায়, এই দিক করলে যায় 3 পজিশনে, 1 2 3 4 5, তার 3 ভিনাইল, দেন পেন্টা 1,4 ডাইইন। ওকে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড টাইপ অফ আইপ্যাক। আশা করি তোমাদের এই ভিডিওটা মোটামুটি ভালোই লেগেছে, আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে।